তো বন্ধুরা, বিষ্ণুপুরের পিকনিকে দ্বিতীয় পর্ব আপনাদের সামনে চলে এসছে। তো আমরা গ্রামে লাল রাস্তা ধরে হাঁটতে থাকলাম। দেখুন চারিদিকে শুধুই মাঠ আর মাঠ, আর চারিদিকে শুধুই লাল রাস্তা। আর বাঁকুড়া মানেই তো লাল রাস্তা হবে। তো সামনেই যে আমরা রিসোর্টটায় গেলাম সেটা হচ্ছে বনলতা রিসোর্ট। বিষ্ণুপুরের এটা একটা বিখ্যাত রিসোর্ট, মোটামুটি সবাই জানে। তো রিসোর্টের মধ্যে ঢুকে গেলাম, আর রিসোর্টের চারিধারে এত ফুল গাছ দেখে তো পুরো মন ভরে গেল। নেট দিয়ে ঘেরা আছে রাস্তা দিয়ে। আমরা পিছনের গেট দিয়ে ঢুকলাম। আমরা যেখানে পিকনিক করছি সেই মাঠের থেকে সামনেই কিন্তু এই বনলতা রিসোর্টটা। তো আমরা পিছনের গেট দিয়ে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখছি ছোট্ট ছোট্ট রিসোর্ট বানানো আছে খড়ের চাল দিয়ে, আর দারুণ দেখতে। দেখুন, এই দেখুন লেখা আছে বনলতা রিসোর্ট। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ছোট ছোট মাটির ঘরগুলো বানিয়েছে। এই মাটির ঘরগুলো নিয়ে কিন্তু মানুষ এসে থাকে। যারা দূরের থেকে আসে তারা একদিন দুদিন এই রিসোর্টের মধ্যে থাকারও ব্যবস্থা আছে। যারা দূরে থাকেন তারা কিন্তু আপনারা এসে এই বনলতা রিসোর্ট থেকে ঘুরে যেতে পারেন। আমি কোনো প্রমোশন করছি না, তবে বেশ ভালো লাগলো বলেই আপনাদের কাছে বললাম। তো এখানে একটা দেখলাম বাঁশ গাছ। বাঁশ গাছটাও এত সুন্দর দেখতে, সরু সরু ডাল, কিন্তু আমার তো বেশ ভালোই লাগলো। এক ঝাঁক বাঁশ গাছ, ছোট্ট ছোট্ট সরু সরু ডালগুলো। তো আমরা গেট দিয়ে ঢুকে গেলাম। এই দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাগানটা দেখতে পাচ্ছেন, চারিদিকে কি ফুলের গাছ নেই, নানা রকম শুধুই ফুলের গাছ ফুলের গাছ। তার মধ্যে ছোট্ট পার্ক আছে, বাচ্চারা দোলনা খাচ্ছে, তারপরে জাম্পিং করছে। তো দেখতে বেশ ভালো লাগছিল। আর সেদিনে তো রোদ ছিল প্রচণ্ড। আজ দেখলেন আমার মা আমার ছেলে সামনে হেঁটে যাচ্ছে। এই দেখুন আমার ছেলে আর মা আছে সঙ্গে, মা মেয়ে আছে। তো আমার ছেলের তো আরম্ভ হয়ে গেল, আমি দোলনাতে চাপবো। তো মাকে নিয়েই চলে গেল সে দোলনাতে চাপতে। তো আপনাদেরকে আমিও একটু ঘুরছি সেটা দেখিয়ে দিচ্ছি। নাহলে হয়তো ভাববেন যে কে ভিডিও করছে। তো দেখতে পাচ্ছেন, এই দেখুন আমিও আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম যে আমিও কিন্তু আছি। আর এই যে দিদিটা আছে, তো ওই দিদিটাও আমাদের সঙ্গেই, আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। আর এই যে ছোট্ট ছোট্ট কুড়ে ঘরগুলো আমার তো দারুণ লাগছিল, ছোট্ট ছোট্ট মাটির ঘর আর খড়ের চাল। তো ওই দিকটা তো ঘুরে নিলাম। অনেক বড় জায়গা জুড়ে কিন্তু রিসোর্টটা, চারিদিকে শুধুই ফুল গাছ, বড় বড়। যারা মানে পাকা বাড়িতেও থাকতে পারেন বা এই কুড়ের বাড়িতেও থাকতে পারেন, যারা একটু অ্যাডভেঞ্চার প্রবণ মানুষ তারা তো এসে একবার ঘুরে যেতে পারেন। কারণ আমার তো দারুণ লাগলো মাটির যে ঘরগুলো, কিন্তু মাটির ঘরগুলোর ভেতরে আলাদা রকমই একটা মানে থাকার একটা অনুভূতি আলাদা। এখন তো আর গ্রাম বাংলাতেও কিন্তু মাটির ঘর দেখাই যায় না। তো বেশ এই রিসোর্টটাকে একটা গ্রামের ফুটেজ দেওয়ার চেষ্টা করেছে। আমার তো দারুণ লাগলো। আর ছোট ছোট বাচ্চাদের আরও মজা, কারণ দোলনা আছে মানেই ছোট ছোট বাচ্চাদের, ওদের তো দোলনায় দুলবে বা জাম্পিং করছে। তো আমরা এই পুরো মানে রিসোর্টটাই যে অনেকটা জায়গা জুড়ে তো ঘুরতে ঘুরতে, তার মধ্যে সেদিনে এত রোদ দিয়েছিল পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। একবার করে দাঁড়াচ্ছিলাম ভেতরে, এদিক ওদিক করে তারপরে ঘুরছিলাম। তো এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পর আবার একটা জায়গায় যাওয়ার আছে। এই যে আমাদের সব বৌদিরা এদিকে দেখছে, এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে আবার সবজি গাছও আছে। এখানে ফুলকপি, বাঁধাকপি কি নেই, এসব দেখতে দেখতে দেখছি একটা ঘোড়ার গাড়ি পেরিয়ে যাচ্ছে। আর ঘোড়ার গাড়িটা তো দেখে মানে মন ভরে গেল। এত সুন্দর ঘোড়াটাও দেখতে, তার সঙ্গে সঙ্গে গাড়িটাও দেখতে। তো এখানে এটা চাপারও ব্যবস্থা আছে। তারপরে দেখলাম ওইদিকে একটা ছোট্ট পুকুরের মতন আছে, আর বড় বড় রাজহাঁসগুলো ওরা ষাঁড় বেঁধে যাচ্ছে, আর দেখতে দারুণ লাগছিল। আর অনেক ওখানে রাজহাঁস আছে, এখানে অস্ট্রিচ আছে, অনেক রকম পশু পাখি এখানে কিন্তু আছে। আপনারা যদি এখানে নাকি ব্যবস্থাও আছে, যারা খেতে চায় তাদেরকে নাকি বানিয়েও দেয় রান্না করে। এইদিকে আবার দেখলাম ঢেঁকির ছাটা চালের গুঁড়ি। এখন তো আর ঢেঁকিতে চালের গুঁড়ি পাওয়াই যায় না, তো ওখানে সেই ব্যবস্থাও আছে। যদি কেউ চায় এগুলো নাকি কিনতেও পাওয়া যায়, যে আপনারা এখান থেকে চালের গুঁড়িও কিন্তু নিয়ে যেতে পারেন। আমরা তো এখন সাধারণত মেশিনের গুঁড়োই চাল আমরা কিন্তু খাই। তো ওখানে বলল না, এগুলো কিন্তু ঢেঁকিতে মানে কুটা হয়েছে। তো এখান থেকে নাকি অনেকে এসে নিয়ে যায়। তো চাইলে আপনারা গিয়ে ওখানে ঢেঁকির মানে চাল ও গুঁড়ো পেয়ে যাবেন। তো আমরা আরেকটার দিকে চলে এলাম। তো ওই দিকটায় দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট
ওই মাটিরই কুটির, কিন্তু বসার জায়গা আছে। মানে একদিন যদি ওখানে গিয়ে থাকেন তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। সারাদিন রাত পুরো আমার তো দারুণ লাগছিল দেখতে। আর ছোট্ট, ছোট্ট এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোই মানে তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমার তো বেশ ভালোই লাগছে। ও দেখছি আবার ওই ঘোড়ার গাড়িটা পেরিয়ে যাচ্ছে। আসল কথা হয় ঘোড়ার গাড়িটাতে দুটো ঘোড়ার গাড়ি আছে, সব বাচ্চারা বা বড়রাও চেপেছে, পুরো রিসোর্টটাকে ঘুরিয়ে দেখাচ্ছে ঘোড়ার গাড়ির মাধ্যমে। তো যারা চান ঘোড়ার গাড়িতে চাপতে তারাও কিন্তু দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট এমু পাখি আছে। তারপরে আরও কি কি বলল পাখি, এগুলো কি নাকি রান্না করেও যারা চায় তারা নাকি রান্না করেও খেতে পারে। তো স্পেশালভাবে ওরা বানিয়ে দেয়। তো এই দিকটায় আরেকটা লেকের মতন ছোট্ট পুকুরের মতন ছিল। তো ওই দিকটাতে গেলাম, কিন্তু একটু খারাপ লাগলো যারা এখানে মালির কাজ করে তারা কিন্তু ফুলের গাছ ওরা দেখাশোনা সব পরিচর্যা করে। তা এই পুকুরটাতে ওনারা চান করছেন। তার সঙ্গে সঙ্গে কী করছে, জামা কাপড়গুলো ওই ফুলের বাগানে মেলে দিচ্ছে। তো এটা একটু খারাপ লাগছিল। দেখুন, এই দেখুন। তো এটা দেখতে একটু ভালো লাগছিল না। তো এটা ওনাদের একটু বলা দরকার যে জামা কাপড়গুলো একটু অন্যদিকে মেলার ব্যবস্থা করে দেওয়ারও দরকার। তো কী করবে, ওনাদেরকেও তো ব্যবস্থা করতে হবে। ওনারাও তো স্নান টান ওখানে সারাদিন ওরা ওখানেই কাজ করে, ওখানেই খায়, ওখানেই সব কিছু। তাহলে ওদেরকেও যাই হোক আমার একটু মানে এত সুন্দর জায়গাতে দেখুন এই জামা কাপড় মেলাগুলো একটু কেমন লাগছে এই আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট এইগুলোনে নাকি মানে বসে থাকার বা আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে। তো আমার ভালো লাগলো। আর ওই দিকটায় দেখতে পাচ্ছেন এই যে ফুলের গাছগুলো পুরো লাল, একদম চারিদিকে লাল লাল, দেখতে দারুণ লাগছিল। দেখুন পুরো এই বেডটা পুরো লাল ভর্তি হয়ে আছে ফুলে। তো আমি এখানটাও একটু ক্যাপচারিং করে নিলাম। আমার কিন্তু দারুণ লেগেছে এই রিসর্টটা। তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। তারপরে চলে এলাম আবার দুপুরে খাওয়ার জন্য। কারণ দুপুরে খেয়ে টেয়ে আমাদেরকে আমরা আবার যাব জয়রামবাটি কামারপুকুর। তো তার জন্য আবার সন্ধ্যা হয়ে যাবে। তো খেতে খেতে সেই একই ব্যাপার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমরা পৌঁছে গেলাম কামারপুকুরে। তো কামারপুকুরে যখন পৌঁছে গেলাম তখন আরতি টারতি সব হয়ে গেছে। আর বন্ধও হয়ে গেছে, যেগুলো দেখার তো একটু মনটা খারাপ হয়ে গেল যে ওখানে রামকৃষ্ণদেবের যেসব জিনিসগুলো আছে সেগুলো দেখতে পেলাম না। একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ আমাদের যেতে যেতে দেরি হয়ে গেল। তো যাই হোক একটু নাম গান হচ্ছিল, সেখানে আমরা গেলাম, নাম গান শুনলাম, ভালো লাগলো। রামকৃষ্ণদেবের ওখানে আমরা একটু দর্শন করলাম। তারপরে আমরা চলে এলাম কামারপুকুরে। কামারপুকুরে মা সারদা মুনির আশ্রমে গেলাম। ওখানে গিয়ে তখন ওদেরও মানে মোটামুটি বন্ধ হয়নি, দু একটা জায়গা ঘোরাঘুরি করলাম। মা সারদা মুনির ওখানে অনেক রকম রান্নাশালা অনেক কিছু দেখার আছে। তো ওখানে গিয়ে দেখলাম জয়রামবাটি, কামারপুকুর এইসব ঘোরাঘুরি করতে করতে আমাদের রাত হয়ে গিয়েছিল। এটা হচ্ছে সারদা মুনির আশ্রম। তো এখানে আমরা সব ঘোরাঘুরি করে আমার তো খুব ভালো লেগেছে। আমার ইচ্ছা একবার দিনের বেলাতে গিয়ে ঘুরে আসব। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে পাঠাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।